আচ্ছা তোমরা সবাই অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা। গুড মর্নিং জানাই। হ্যাপি সানডে টু অল অফ ইউ। এখন এ দেখো, এই যে এটা কি বলো তো, এটা কালকে রাতে দীপ চাল এনেছিল, তো আর এই আসেনি তখন ওপরে যে চালটা ঢেলে রাখার জন্য। তো এখন চালটা নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে ঢেলে রাখবো, কারণ বর গেছে টিফিন আনতে, ব্রেকফাস্ট। আর ও আবার ব্রেকফাস্ট রেখে আবার যাবে মাংস, আবার নাকি একবারে নিয়েও চলে আসতে পারে, দেখা যাক। তো যাই হোক, ব্যাগটা খালি করে রাখি, বাই চান্স যদি চলে আসে তখন বলবে এখনো ব্যাগটা খালি করতে পারোনি। আর এই দেখো, সেই দিন যে কানের দুলটা পরেছিলাম না, তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো একটা কানের দুল পরলাম, ডাটিওয়ালা ছিল, ওটা গুজিও হারিয়ে গেল জানো শেষে। তারপরে একমাত্র এই কানের দুলটা হচ্ছে গুজি এওয়ালা প্যাচের, এই দেখো প্যাচের। তো এই কানের দুলটা তারপরে মনে পড়লো হঠাৎ করে যে এই কানের দুলটা না আমার বরের যে বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড, এখানে এই পাড়াতেই থাকে। এই দেখো এই কানের দুলটা ওই আমার বরের বন্ধু, ছোটবেলার বন্ধু মামুনদা, ও দিয়েছিল আমাদের অ্যানিভার্সারির দিন, প্রথম বছর অ্যানিভার্সারির দিন। তো সেটা হঠাৎ করে মনে পড়লো যে মামুনদা তো যেই কানের দুলটা দিয়েছিল সেটা তো প্যাচের, তাহলে সেইটা বার করে পরি। তো সেইটা বার করে পরেছি। এখন যতদিন ইচ্ছে থাকবে ততদিন এটাই পরে থাকবো, কোনো অসুবিধাও হচ্ছে না। আমি এরম করে শুচ্ছি, এরম করে শুচ্ছি। আর না, আরও 2-3টে কানের দুল একসাথে দিয়ে ভাবছি এরকম প্যাচেরওয়ালা আর একটু বড় সাইজের বানাবো, দেখা যাক। আর আমার একটুখানি এরকম ছুঁচ কানের খুব ইচ্ছে আছে, একটা ওরকম প্যাচ দিয়ে একটা ছুঁচ কানের বানানোর। না, ছুঁচ কানের তো কিছু লাগেই না। যাই হোক, বাবা কি মেক করেছে দেখো না। বাবা, আমি আগে ব্যাগটা তাড়াতাড়ি করি, ফাঁকা করি, নাহলে আমার বর এসে এক্ষুনি চেঁচাবে। দিল কা কোই টুকরা কভি দিল সে জুদা হোতা নেহি। যেমন তোমরা ভিডিও দেব না দেব না দেব না করেও না দিয়ে থাকতে পারি না, তাই তো তোমরাও আমার এখন দিল কা টুকরা হয়ে গেছো সবাই। আর এই দেখো, এটার মধ্যে কি আছে জানো? এটার মধ্যে আছে গুড়। আর লুচি টুচি করলে না, আমার বর আবার একটুখানি লুচির সাথে গুড়ের সাথে ভালোবাসি খেতে। আর আবার শ্বশুরমশাইও গুড় দিয়ে রুটি টুটি লুচি টুচি খেতে ভালোবাসে। তো গুড়টা কালকেই শেষ হলো রাতে, তা কালকেই আবার চালটাও আনতে হতো, তাই ভাবলাম যে আনিয়ে নিই, একেবারে আনিয়ে নিই, একেবারে দুধটাও নিচে নিয়ে যাই। কালকে রাতে দই পাতা হয়নি, মানে আমি ভাবলাম কি আগামীকাল সকালে পাতবো, মানে আজকে সকালে। আজকে দই পাতা যাবে না গো, প্রচুর মেঘলা ওয়েদার, গরম নেই একদম, দইটা বসবে না, বেকার দরকার নেই। তো দুধটা বার করে রাখলাম, এটা বরফ হয়ে গেছে। চলো এখন ওয়েটিং ফর বর। এত কথা বললাম, উঠেই হাঁপিয়ে গেলাম। মা গো মা, যারা সবাই ভিডিও দেখো তারা কেন গো লাইক দাও না? এর জন্য তো আমার এখানে ভিডিও দিতে ইচ্ছা করে না এখন। আর আমার এখন একদম ভিডিও দিতে ইচ্ছা করে না। একটা দুটো লাইকও আজকাল মানে কপালের ব্যাপার হয়ে গেছে। অনেকে দেখো কিন্তু লাইক দাও না। লাইক দিতে কি তোমাদের এই যে এই আঙুলটা আর না হলে এই আঙুলটা দিয়ে লাইক দিতে হয়? ব্যথা লাগে আঙুলে? কে লাইক দিচ্ছে সেটা তো দেখাও যায় না। কি আর বলবো, দুঃখ করব নাকি রাগ করব বুঝে পাই না। কারণ হচ্ছে দেখ, এটা তোমাদের মর্জি, তোমরা দেখছো চলে যাচ্ছ, লাইক দিচ্ছ না, আর কি বলবো। চলে এসছে ব্রেকফাস্ট, কারা কারা খাবে চলে আসো। আমার বর না এত কৌটোটা বাড়ি থেকে নিয়ে যেতে পারে, এই কৌটোটার জন্য জানো 10 টাকা করে নেয়।
কত বাড়িতে কৌটো, কত কৌটো না, সব হারিয়ে হুড়িয়ে ভেঙে ভুঙে অনেক শেষ হয়ে গেছে, তবু আছে তো, যাই হোক। বাকি অনেক কিছু আনতে দিয়েছি, দেখি ঠিকঠাক আনতে পারে কি পারে না। আমার বর এখন অল্প অল্প করে বাজার করা শিখছে, সানডে করে দেখি নিজেই বলে যে যাবো আমি আনবো। আজকে আমি বলেছি মাছ আনতে, দেখি এ হবে না, কি বলে ওটাকে, রায়তা হবে না আজকে, কালকে দই পাতিনি তো, পাতিনি দই। ঠিক আছে দুপুরবেলা আনবে, ওটা তো পরে, তো ওই একটা 16-18 টাকা দামের প্যাকেট আনলে দুজনের হয়ে যাবে। এ না, চাটা খেতে থাকো, আমি দুধ জালটা হয়ে গেছে, প্রায় আসছি। বিএডের আন্দোলনে আবার যাব। ব্রেকফাস্ট হলো 11:40-এ। এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, সব বোতলগুলো ভরবো। আর আজকে করবে চিকেন আমার বর, আমি আজকে চিকেনটা করবো না, আমার বর করবে, তার জন্য সব কাটাকুটি করে দিতে হবে। তো সেই কারণে এসেছি রান্নাঘরে, ও রান্নাটা করবে না, স্নান করে লাভ নেই, কারণ গ্যাসের অবস্থা যা করবে। ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে। আজকের ওয়েদারটা কত ভালো, মানে গরম নেই সকাল থেকে, এখন এসি চালাবে। এখন ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে দেখো চিকেন ম্যারিনেট করে দিয়েছি, এদিকে আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এইটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে আছে গোটা গরম মশলা আর তেজপাতা, সব রেডি করে দিয়েছি। জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, এবারে বড় রান্না করবে। আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এইখানে জলগুলো ভরবো ফ্রিজে, আর এই হাতে সাদা কৌটোটায় দীপি একটু কুচো চিকেন এনেছে, কুচো চিকেন, চিলি চিকেন খাবে, সেই জন্য। এখন বাজে 4টে, চিকেনের ঝোল ভাত নিয়ে চলে এসেছি। আর বলো না, চিকেন রান্না করতে করতে বড় রান্না করবে বললাম না, অর্ধেক রান্না করে নিচে চলে এসেছি। ওর মনে পড়েছে জামা কাপড় কাচতে হবে, কোথায় একটা যেতে হবে, তবে শেষে আমি নামালাম। যাই হোক, চলো খাওয়া যাক, এখন 4টে বাজে। আর বকবক করবো না, আজকে রাতে একদম ঘুম হয়নি, জানো না, এখন খুব ঘুম পাচ্ছি, তো খেয়ে দিয়ে ঘুমাবো। চলো টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুগণ। এখন অনেকক্ষণ পরে আসলাম, সেই যে দুপুরবেলা খাওয়ার পরে, এখন এই যে রাত 12:30টার সময় এলাম আইসক্রিমের সাথে। আজকে অনেক দিন পর কর্নেটও এনেছে দীপ, দীপ দেখো তাও গলে গেছে। তো আইসক্রিম খেয়ে আজকে দিনটা শেষ করব। মাঝখানে ভালো লাগছিল না ব্লগ করতে, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমোলাম, ঘুম থেকে উঠে চা করলাম, এই খেতে দিলাম, এই সেমন কিছু অ্যাক্টিভিটিও ছিল না। হ্যাঁ, এই যে আমারটা ভুলে গেছে। তো এখন রাতে খেয়ে দিয়ে এখন ঘুমোবো। ভাবলাম তোমাদের একটুখানি স্কিন কেয়ার করবো ভাবছিলাম, তো স্কিন কেয়ার আর করলাম না, ভালো লাগছে না আজকে। তো পরের দিনের ব্লগে অবশ্যই স্কিন কেয়ার দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই সিম্পল ব্লগটা কেমন লাগলো জানিও, সানডে ব্লগটা। আর কি বলবো, আর আমার বরকে দেখেছো, এই যে বর গুড নাইট বলো। গুড নাইট, চলো টাটা।